11 of the deaths were in the capital, Dhaka, 6 in other cities. Hundreds have been injured, several reportedly in critical condition. কোটা সংস্কার আন্দোলন ঘিরে এক অন্যরকম বাংলাদেশকে দেখল সারা বিশ্ব, আর এর নেপথ্য আন্তর্জাতিক গণমাধ্যমের ভূমিকা বিশাল। বলার অপেক্ষা রাখে না বিশ্বের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো এই আন্দোলনকে কেন্দ্র করেই প্রথমে 6 জন শিক্ষার্থী হত্যা ও পরবর্তীতে এর জের ধরে সারা দেশে ছড়িয়ে পড়া বিক্ষোভের জেরে 2 শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় আন্তর্জাতিক গণমাধ্যমের সুবাদে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। একটি বৈরী পরিস্থিতি অতিক্রম করে দেশ এখন অনেকটাই শান্ত, তবে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙচুর আর ধ্বংসলীলার চিহ্ন। এই আন্দোলনটি মূলত 2 ভাগে বিভক্ত। প্রথম ভাগের আন্দোলনটি ছিল কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের পক্ষ থেকে সর্বাত্মক আন্দোলন, এবং দ্বিতীয়টি ভাগ ছিল সহিংস সংঘাত, যেখানে সাধারণ ছাত্রদের কোনো ভূমিকা ছিল না, বরং সরকার পতনের লক্ষ্যে এক ধরনের ধ্বংসলীলায় পরিণত হয়। পরিতাপের বিষয় হচ্ছে, প্রথম ভাগের আন্দোলনের সংবাদগুলো আন্তর্জাতিক গণমাধ্যমগুলোয় গুরুত্বের সাথে পরিবেশন করা হলেও এর দ্বিতীয় ভাগটি সেভাবে গুরুত্বপূর্ণ গণমাধ্যমগুলোয় আসেনি, যা এখন পর্যন্ত আন্তর্জাতিক পরিমণ্ডলে সরকারের জন্য কোনো ইতিবাচক সুবিধা নিয়ে আসতে পারেনি। আন্দোলনের প্রথম ভাগে যেসব গণমাধ্যমগুলো এই সংবাদগুলো গুরুত্বের সাথে প্রকাশ হতে থাকে, এদের মধ্যে সর্বাগ্রে ছিল আল জাজিরা, যারা কোটা সংস্কারের দাবিতে লাখো ছাত্রদের রাজপথে সমবেত হওয়া এবং এর এক পর্যায়ে সরকার দলীয় ছাত্র সংগঠন এবং পুলিশের সাথে সংঘাত এবং এর মধ্য দিয়ে 6 জন ছাত্রের মৃত্যুর খবরও দিয়েছে। এর বাইরে এএফপি, এপি নিউজ, এবিসি নিউজ, ওয়াশিংটন পোস্ট, দ্য গার্ডিয়ান, আরব নিউজ, এসবের প্রতিটিতেই আন্দোলনের প্রথম ভাগের ছাত্র বিক্ষোভ এবং এর জোরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে শিক্ষার্থী নিহতের সংবাদ অনেকটা একইভাবে প্রকাশিত হয়েছে।